কাজ করার পর বন বিভাগ থেকে দেওয়া বকেয়া টাকা চাইতে যাওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা প্রাক্তন তৃণমূল নেতা অজয় মজুমদারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার ৩ নম্বর কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনা জানাজানি হতেই এলাকায় বাসিন্দারা অজয় মজুমদারের বাড়ি ঘেরাও করে তার বাড়ি ভাঙচুর করে। এরপরই ঘটনাস্থল থেকে কাঁকসা থানার পুলিশ অজয় মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়। অজয় মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে কাঁকসা থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমি তো বলছি না যে ওদের আরে বিচার পুলিশ করে না, এটা তুলে নিয়ে গিয়ে কোর্টে পাঠাও। আর আমাদের উপর যে সেটটা দেওয়া আসা হলো থানা থেকে, তার জন্য তো কেস হচ্ছে। না থানা থেকে আমাদের আপনারা যদি ঘর ভাঙচুর করেন আপনাদেরকে সুখে যাবেন। থানা থেকে বলা হয়েছে যে আমরা যে এখানে ঝামেলা বিক্ষোভ করছি পরবর্তীকালে আমাদের উপর একটা এফেক্ট করবে। হতে পারে আপনি যদি ধরেন ওর বউকে মারেন, ওর ভাইকে মারেন, আমি বলছি তার মানে ওই জায়গায় বসে এক মাস আগে জমা দিয়ে গেছে সেই ওই যাচ্ছে সবাই ঘুরে যান নষ্ট করছে এখনো চোর 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 এমসি চোর চোর কেস হওয়ার পর কেন এই সব কথা হচ্ছে? থানা এমসি চোর পানি খেয়ে নিয়েছে কমপ্লেন হচ্ছে একটা কোনো কেসের এই কেসটা পুলিশ আগে না করেনি ইনকোয়ারি বাথরুম এসেছিল, বাথরুম দেওয়ার নাম করে 900 টাকা করে খেয়েছে। তারপরে গৌরী দেবীতে পেশেন্ট দেখানো শো দেখানোর জন্য পাড়ার থেকে মেয়ে ছেলেদেরকে নিয়ে গেছিলো যে তোমরা চলো, তোমরা রাতে থাকবে ওইখানে, তোমাদেরকে টাকা দেওয়া হবে। তার জন্য সেই টাকা খেয়েছে। তারপরে তোমার আরও অনেক বিষয়, সব কিছু বিষয়ের জন্য নিয়ে আমরা পাড়ার থেকে সব গেছিলাম যে এবার আমাদের টাকাগুলো তুমি দাও। হ্যাঁ ঘেরাও করেছি, ঘর ঘেরাও করেছি যে আমাদের তোমার টাকা দিতে হবে, এত এত টাকা তুমি মেরে খেয়েছো, টাকা দিতে হবে। সেই ঝামেলা হতে হতে এবার এখন ঘরের মধ্যে অজয় মজুমদার ঢুকে গেছে। এবার তখন আমাদের কিছু মেয়ে ছেলে যে ওকে বলছে তুমি ঘর থেকে বেরিয়ে এসে কথা বলো, ও বলছে আমি বেরোবো না ঘর থেকে। তখন ও ঘর থেকে গালাগালি দিয়েছে, গালাগালি যখন দিয়েছে তখন আমাদের এক মেয়ে ঘরের মধ্যে, ওর পেছনে আমরাও ছিলাম, দিয়ে ও ঘরের মধ্যে ঢুকেছে, দিয়ে ওর জামার কলারটা ধরেছে যে তুমি বাইরে বেরিয়ে আসো। তখন ও বেরোবে না বলেছে, তখন টানাটানি করে তখন ওর বউ আবার খিলে ওই মেয়ে ছেলেটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে আমাদেরকে খিলে ফেলে দিয়ে তখন ও দুয়ার আটকে দিয়েছে। দুয়ার আটকে দিয়ে এবার অজয় মজুমদার ওকে, ওর বউ ছিল, মা ছিল আর অজয় ছিল, দিয়ে ওকে খুব মেরেছে। অজয় লাঠি দিয়ে ফেলে পেটে লাঠি মেরেছে, মাথায় বাড়ি দিয়েছে, ওর বউ ঠো সবাই মেরেছে, মা বউ। অজয় মারার পর দিয়ে জামা টামা টেনে ছিঁড়ে দিয়েছে, বলছে তারপরে বের করা পুলিশ এলো, পুলিশ এসে বের করলো, বের করার পর মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বের করেনি, দিয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পর আমরা জল টল দিয়ে ওর জ্ঞান ফেরালাম, দিয়ে তারপর ওকে জিজ্ঞেস করলাম যে কী, তখন ও বললো যে আমাকে জামা টামা ছিঁড়ে দিয়েছে, অজয় মজুমদার আমাকে খারাপ ইয়ে করতে চেয়েছিল। আর ওর বউ বেরিয়ে বলছে, ওর বউ বেরিয়ে বলছে ও বেরিয়ে ও মুখ দেখাতে পারবে না আমরা যা করেছি ওকে। অজয় মজুমদার যে ওর কথা বলছে যে ও যা করেছে ও মুখ দেখাতে পারবে না, আর ও বলছে আমার জামা টামা ছিঁড়ে দিয়েছে, ও রেপ কেসেরই করছিল। তো আপনারা কি চাইছেন? আমরা ওর শাস্তি চাই এখন। পুলিশ প্রশাসন কি বলছে? হ্যাঁ পুলিশ প্রশাসন কি বলছে আপনারা? পুলিশ এখন বলছে যে এটা পুলিশ কি বলছে কি আমি মানে কেস নিচ্ছে আপনাদের? হ্যাঁ কেস কি নিচ্ছে আপনাদের? কেস কি নিয়েছে? না কেস নেয়নি। না না, ওকে তো থানায় নিয়ে এসছে। হ্যাঁ ওকে থানায় নিয়ে আসা হয়েছে। থানা নিয়ে আসার পর এখন তো ওকে অ্যারেস্ট করেছে তো? হ্যাঁ অ্যারেস্ট করে নিয়ে এসছে, এখনো কোনো আপনাদের বলার পর তুলে নিয়ে এসছে? হ্যাঁ আমরা বলেছি তারপরে তুলে নিয়ে এসছি। মানে অভিযোগ জানিয়েছেন থানায়?
অভিযোগ থানায় করেছেন? আমরা এসছি অভিযোগ করতে? হ্যাঁ দিয়ে ভালো অভিযোগ। ঘন অভিযোগ দেওয়া হয়েছে, এখন কি করবে এবার ওনারাই জানে প্রফেসর। তা ওই মহিলার অবস্থা কেমন এখন? মহিলা এখন ভালো নাই, ও ভালো নাই, ওকে বিধাননগরে রেফার করেছে। আমি তো হসপিটালে ছিলাম, হসপিটাল থেকে ওকে বিধাননগর রেফার করে লোক গেছে ওর সঙ্গে, মাথায় মেরেছে, মাথায় স্কেন, মাথায় ফটোমটো হবে আর কি। বলছি অজয় মজুমদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা ওনার বাড়ি ভাঙচুর করেছেন এবং মারধর করেছেন, কি বলবেন? হ্যাঁ করেছি, ও কেননা ও মেয়েটাকে কেন ঢুকালো, ঢুকিয়ে কেন মারলো, সেইটাকে দুয়ার খুলছে না, আমরা দুয়ার ভাঙার চেষ্টা করছি, কিছুতে ভেঙে বার করতে পারছি না মেয়েটাকে। তা সেই আগে হয়তো পাবলিক খেপে ভাঙাচোরা হয়তো করেছে, দরজা ভাঙার। অজয় মজুমদারকে কি মারধর করা হয়েছে? অজয় মজুমদার না, আমার মুখে গায়ে হাত দেয় নাই কেউ, মানে পরিবারে কাউকে মারধর না ওদের পরিবার না, ওরা বঞ্চ মেরেছে মেয়েটাকে, মেরে হাত মারা করেছে। মানে আপনারা গায়ে হাত দিন? না আমরা কেউ গায়ে হাত দিতে পারি, ওকে তো আমরা মারতেই পারি। আপনার নাম? আমার নাম নিয়তি দত্ত। আপনাদের এই থানাতে আসতে হয়েছে? কারণটা হচ্ছে এখানে একজন অজয় মজুমদার নামে একটা তৃণমূলের নেতা রয়েছে। এই নেতা দীর্ঘদিন ধরে মানুষের হকের টাকা, যা বন দপ্তর থেকে যে টাকা বিলি বন্টন করার জন্য তৃণমূলের নেতাদেরকে বা কর্মাধ্যক্ষদেরকে দিত, তারা আত্মসাৎ করে রেখেছিল। ওই টাকা আত্মসাৎ করার ফলে তাদের নামে কমপ্লেন হয়েছে থানায়, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকে সেই মহিলারা সবাই এবং গ্রামবাসীরা মিলে একজনের বাড়িতে গেছিল, মানে যারা টাকা বিলি বন্টনের দায়িত্বে ছিল তাদের বাড়িতে গেছিল, সঞ্জীব মালাকার সেই লোকের নাম। তাদের বাড়িতে যাওয়ার পর সে তখন বলে যে আমাদের যা টাকা এসেছিল আমাদের কাছে তা আমরা সব অজয় মজুমদারের হাতে হ্যান্ডওভার করেছি। ও সঙ্গে সঙ্গে ওদের সাথে করে নিয়ে অজয় মজুমদারের বাড়িতে গেছে। অজয় মজুমদার ওই যারা জনগণ অজয় মজুমদারের বাড়িতে গেছিল ওই টাকার হিসাব চাইতে, অজয় মজুমদার ওদের মধ্যে থেকে একটি মহিলাকে ঢুকিয়ে নিয়ে গিয়ে তার বাড়ির দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকিয়ে বেদম মার মেরেছে। মেরে সেই মহিলাটিকে আজকে হসপিটালাইজড করে দিয়েছে। এই লোকাল যে ব্লক হসপিটাল রয়েছে ওখান থেকে রেফার করে দিয়েছে তাকে বিধাননগর সাব ডিভিশন হসপিটালে। আজকে মেয়েটির পরিস্থিতি কি আমরা এখনও জানি না, সে সেন্সলেস হয়ে রয়েছে। পুলিশের কাছে অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের এই কাকসা এলাকায়, কাকসা ব্লক এলাকায় যত তৃণমূলের দুষ্কৃতীদের নামে অভিযোগ হয়েছে এখনও পর্যন্ত তাদের কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কোনো ব্যবস্থা নিয়েছে এই নজির আমাদের এই কাকসার মধ্যে নেই। অজয় মজুমদার কে? অজয় মজুমদার হচ্ছে এখানকার তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতি। তো শুধু অজয় মজুমদার না, আরও তৃণমূলের যে নেতাদের নামে কমপ্লেন হয়েছে, কাকসা থানা কোনো তৃণমূল নেতাদের এগেনস্টে ব্যবস্থা এখনও পর্যন্ত নিয়েছে বলে আমাদের জানা নেই। কমপ্লেন প্রচুর হয়েছে। সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের যারা দুষ্কৃতিকারী এবং যারা গুন্ডা তৃণমূলের রয়েছে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সব নেতাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি কাকসা থানা এলাকায় যারা তৃণমূলের দুষ্কৃতী রয়েছে তাদের এগেনস্টে কোনো রকম ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কাকসা থানায় সব মানে এলাকার লোকেরা জড়ো হয়েছে। এই মহিলাটির কি কন্ডিশন আমরা জানি না, এখন পর্যন্ত সে হসপিটালাইজড রয়েছে। ভবিষ্যতে তার কি হবে বা তার শারীরিক চোট কতটা কি রয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। কিছু লোক হসপিটালে আছে, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম ওই অজয় মজুমদারকে সুরক্ষা দেওয়ার জন্য সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হলো এবং তাকে নিয়ে এসে থানার মধ্যে বসিয়ে রেখেছে। কিন্তু কমপ্লেন যেটা হয়েছিল এই অজয় মজুমদার বা আরও তৃণমূল নেতাদের নামে, তাদের এগেনস্টে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা এই কাকসা থানার পুলিশ নেয়নি। আমাদের কাছে সেই নজির নেই এবং তাদের কাউকে অ্যারেস্ট করেছে এই ঘটনাও আমরা প্রত্যক্ষ করিনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে যত তৃণমূলের দুষ্কৃতী রয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা ভোট পরবর্তী সন্ত্রাসের মানে সন্ত্রাস করেছে পাবলিকের উপরে, তাদের এগেনস্টে অবিলম্বে কাকসা থানা ব্যবস্থা নিক। নাহলে আজকে অজয় মজুমদারের এগেনস্টে ব্যবস্থা না নেওয়ার ফলে যে সাহস আজকে অজয় মজুমদার একটি মহিলাকে মেরে দেখালো, এই ঘটনা আগামী দিনেও ঘটতে থাকবে। তৃণমূলের আমলে এরা চরম অত্যাচার করেছে। আজকে বিজেপি ক্ষমতায় আসার পরেও সাধারণ পাবলিক এদের কাছে মার খাচ্ছে, এটা আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, একমাত্র পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঢালি, বর্ধমান জেলা কমিটির সদস্য। আজকে আমরা থানায় এসেছি। আপনারা জানেন যে কাকসা 3 নম্বর কলোনিতে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাকে কেন্দ্র করে আমরা আসতে আজকে বাধ্য হয়েছি। কারণ আমরা দেখেছি যে কাকসা 3 নম্বর কলোনির পাশেই ফরেস্ট ডিপার্টমেন্ট আছে। সেই ফরেস্ট থেকে গ্রামের জন্য একটা টাকা দিয়েছিল 3-4 বছর আগে খুব সম্ভবত। সেই টাকাটা তৎকালীন তৃণমূলের নেতা যারা ছিল আমাদের এলাকায়,
এই অজয় মজুমদার থেকে শুরু করে সঞ্জীব মালাকার থেকে শুরু করে আরও ইত্যাদি অনেকেই আছে, সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে আসে। আর আসার ফলে গ্রামের লোককে তখন যৎকিঞ্চিৎ টাকা দিয়ে বাকি টাকাটা তারা আত্মসাৎ করে। আর আজকে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের গ্রামের লোক একটা কমপ্লেন করেছে। এই দেখুন কমপ্লেনটা, কয়েকদিন আগে কমপ্লেনটা হচ্ছে আপনার 1/6/2026। সেই কমপ্লেনটা দেওয়া হয়েছিল যে যাহাতে আইসিকে কমপ্লেন করা হয়েছিল যে আমাদের সমস্ত টাকা বুঝিয়ে গ্রামবাসীকে দেওয়া হোক। দেখা যাচ্ছে যে আইসি এই কমপ্লেনের ভিত্তিতে কোনো অ্যাকশন নেয়নি বা কোনো কিছু করেনি, যার ফলে আজকে গ্রামের লোক তাদের কাছে যখন ধৈর্যের বাধা হারিয়ে যাওয়ার পরে গ্রামের লোক তাদের কাছে যখন কৈফিয়ত চাইছে যে আমাদের টাকাগুলো ফেরত দেওয়া হোক, তখন সেই টাকা ফেরত চাইতে গিয়ে যে এই টাকাগুলো ভাগ করেছিলেন সঞ্জীব মালাকারেরা, তার বাড়িতে যায়। সঞ্জীব মালাকার তখন অজয় মজুমদার বলছে অজয় মজুমদার এই টাকা সমস্ত কিছু আত্মসাৎ করেছে। তখন গ্রামের লোক বলেছে তাহলে চলো অজয় মজুমদারের বাড়িতে, যে আমাদের টাকা কবে ফেরত দেবে। তো যথারীতিভাবে আমাদের গ্রামের লোক ওর বাড়ি গেছে। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই অজয় মজুমদারের স্ত্রী এবং ও নিজে একটা মহিলাকে ঘরের ভিতর ডেকে ঘরের ভিতর টেনে নিয়ে গিয়ে তাকে এমন মারা মেরেছে যে একটা আঙ্গুল বোধহয় ভেঙে গেছে এবং মাথায় তার লেগেছে। আজকে আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। পুলিশ ওখানে গিয়ে সেই মহিলাটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। ভর্তি করার পরে এখন সে বর্তমানে আমাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে উনি এখন চিকিৎসা দিন। এই মতো অবস্থায় গ্রামের লোক আজকে সব একটা হয়েছে আমাদের থানায় আইসিকে বলার জন্য যে আপনাকে যে আমরা কমপ্লেন দিলাম তার পরিপ্রেক্ষিতে আপনি কোনো স্টেপ নিলেন না, অথচ আজকে তার পরিপ্রেক্ষিতে জনরোষের জন্য আজকে এই ঘটনা আমার গ্রামে হলো। এর সম্পূর্ণ দায়ভার আইসিকে নিতে হবে। আমরা দেখেছি যে আমাদের এই কাকসা থানার মধ্যে আমরা প্রচুর এরকম ধরনের অভিযোগ আমরা করেছি, একটা না বেশ কিছু। আমরা আজকে দেখলাম সেখানে আইসি সাহেব কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আমরা দেখেছি 11 মাইলে আমাদের ছেলেরা 4 তারিখে একটা মানে উত্তেজিত বসে কিছু তৃণমূল বাড়িতে থ্রেট দিয়েছিল, পরিষ্কার কথা। সেখানে তৃণমূল থেকে কমপ্লেন করছে, অথচ সেই তৃণমূলের কমপ্লেনের ভিত্তিতে আমাদের ছেলেদের নামে কেস করে দিচ্ছে আইসি। অথচ আমরা এতগুলো কমপ্লেন দিলাম। আমাদের জানেন মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা ভিকটিম ছিল 2021-24-এ যারা ভিকটিম ছিলেন তারা কেস করতে পারেনি তৎকালীন সময়, তাদের যদি এভিডেন্স থাকে বা এভিডেন্স নাই বা থাকলো, কিন্তু তারা থানায় কমপ্লেন করবে এবং থানা সেটা তদন্ত করার পর যদি সত্যি হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থানা। আজকে আমরা দেখলাম এই আইসি মুখ্যমন্ত্রীর বাক্য উনি স্মরণ করছেন না, পালন করছেন না। তাই আমাদের একটাই বক্তব্য হচ্ছে, আজকে যে ঘটনা ঘটেছে এই অজয় মজুমদার যে ঘটনা ঘটিয়েছে, যেভাবে একটা মহিলাকে শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে, ঘরের ভিতরে নিয়ে কী করেছে আমরাও দেখিনি। আশা করি নিশ্চয়ই উনি বয়ান দেবেন। ওই মহিলাটি শ্লীলতাহানির মতো মারধর পর্যন্ত করেছেন, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই আইসি নিতে হবে। আর এই আইসি যদি আমাদের এই কমপ্লেনগুলো যথাযথভাবে গুরুত্ব সহকারে না দেখে, তাহলে আগামী দিনে আমাদের পার্টি না শুধু গ্রামের লোক থেকে সাধারণ মানুষ থেকে এই থানা ঘেরাও হবে, এমন বিক্ষোভ হবে যে বাংলা নড়ে যাবে। আমি তাই আইসিকে সাবধান করতে চাই, আপনি দ্রুততার সঙ্গে আপনি পদক্ষেপ নিন, না হলে কিন্তু আমরা এর পিছনে আমরা এর প্রতিরোধ করব, প্রতিবাদ করবই। আপনি যা করার যেখানে বলার বলতে পারেন, আর আমাদের যেখানে বলার বলবো। ঠিক, আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক।